আসসালামু আলাইকুম গাইজ, আমরা আজকে গিয়েছিলাম পানাম সিটি ঘুরতে। সোনারগাঁও পানাম সিটি খুবই সুন্দর। আপনাদের সাথে আজকে ছোট্ট করে শেয়ার করব আমরা ওইখানে কিভাবে গেলাম আর কি কি ঘুরলাম। প্রথমে আমরা গিয়েছিলাম বুলতা গাউসিয়া। বুলতা গাউসিয়া থেকে একটা সিএনজি ভাড়া নেই। সিএনজি দিয়ে সোজা একদম চলে যাই পানাম সিটি। আমরা এক গাড়িতেই গিয়েছিলাম, বেশি ঝামেলা করি নাই, তাই একদম একটা সিএনজি ভাড়া নিয়ে নিছি। 400 টাকা নিছে। ওনারা 500 600 টাকা চায়, তবে একটু দামাদামি করে নিতে হয়। আরো অন্য দিক দিয়েও যাওয়ার রাস্তা আছে, গুলিস্তান দিয়ে যাওয়ার রাস্তা আছে। তো যার যেভাবে সুবিধা ওইভাবে যেতে পারেন। আমরা বুলতাগাউসিয়া দিয়ে আমাদের ভালো মনে হয়েছে, তাই ওই দিক দিয়ে গেছি। আর যাওয়ার পথের রাস্তাটাও খুব সুন্দর, কিন্তু রাস্তাটা একটু ভাঙা, তবে রাস্তাটা সুন্দর ছিল। আর হচ্ছে এটা একটা বাণিজ্যিক রোড। আমার মনে হয় এটার কাজ সবার আগে শুরু করা দরকার ছিল এবং শেষ করার দরকার ছিল। আর রাস্তা দিয়ে যাওয়ার আশেপাশে অনেকগুলো শিল্প কারখানা ছিল, ভালোই সব মিলিয়ে। তারপর আমরা চলে গেলাম পানাম সিটি। আমরা চলে আসছি চট্টগ্রাম হাইওয়েতে। আর ঢাকা থেকে পানাম সিটির দূরত্ব 22 কিলোমিটার। আমরা চলে আসলাম পানাম সিটি। দেখতে অনেক সুন্দর, আর এইখানের কারুকার্য আর বিল্ডিং গুলি বলে দেয় যে প্রাচীন রুচিবোধ কতটা সুন্দর। এখানে আসার পর নিজের কাছে একটা ভালো লাগা কাজ করতেছিল যে এক সময়ের সব থেকে ধনী, বাংলার ধনীর লোকেরা এখানে বসবাস করত। মানে ভাবতেই অবাক লাগে যে এক সময়ের সব থেকে ধনী লোকেরা এখানে বসবাস করত, তারা এখানে চলাফেরা করছে। আসলেই তাদের রুচিবোধ অনেক সুন্দর ছিল। যে হাজার বছরের প্রাচীন নগরী ছিল এই বাংলার অন্যতম রাজধানী ও নদী বন্দর আজকের এই পানাম সিটি সোনারগাঁওয়ের। 13 শতকে প্রতিষ্ঠিত হয়। স্থায়ী হিন্দু রাজা দনুজ মাধব দশরথ দেব তার শাসন কেন্দ্র। পূর্ব দক্ষিণে বিস্তৃত, প্রায় 600 মিটার দীর্ঘ ও 5 মিটার প্রস্থ একটি সড়কের দুই পাশে মোট 52টি ভবন নিয়ে পানাম নগর। এই ভবনগুলো নির্মাণে ব্যবহার হয়েছে বিভিন্ন ধরনের ইট, বিভিন্ন মাপের ইট, রঙিন কাঠ, তারপর হচ্ছে রঙিন কাঁচ। ভবনগুলোর আশেপাশে ঘাট, পুকুর ও অনেকগুলো কূপ রয়েছে। আপনারা যারা আসবেন, মন ভরে যাওয়ার মতন একটা জায়গা। আর আশেপাশের প্রকৃতি তো আছে, অনেক সুন্দর প্রকৃতি। এত প্রাচীন একটা জায়গায় তো, আর তার সাথে মন মুগ্ধ করা পরিবেশ। আর এখন তো পানাম নগরীতে সংস্কার কাজ চলতেছে, অনেক সুন্দর জায়গা। তারপর সামনে আরো সুন্দর হবে। আমার মনে হয় সবারই একবার করে যাওয়া উচিত। যারা গেছে তো গেছে, যারা যায় নাই তাদেরও উচিত একবার যায় দেখে আসা। কারণ অনেক সুন্দর, মানে বলে বোঝানোর মতো না। আর বাঙালির যে কি স্বভাব, চুরি করার স্বভাব, যেখানেই যায় ওইখানেই যায় চুরি করে। মানে কি বলবো আর, ওইখানে গেছে ঘুরতে, ওইখানে যায় আম চুরি করে নিয়ে আসাই লাগবো, মানে ওরা কোনো কিছু ভালো রাখবো না। একটা এত সুন্দর জায়গায় গেছে, ওই জায়গার পরিবেশ কিভাবে রক্ষা করতে হয় ওটা তো আমাদেরই দায়িত্ব না। ওইখানে যায় চুরি করতেছে, ওই চুরি দেখে আমরা তাড়াতাড়ি ভাগ্য চলে আসছি ওইখান থেকে। আর এই বিল্ডিংটার কারুকাজ অনেক সুন্দর ছিল, মানে আমার চোখ জুড়ে যেতেছিল, এত সুন্দর কারুকাজ বলার মতো না। অনেক সুন্দর কারুকাজ। এই যুগে আসার পর এরকম ভবন দেখা যায় না, অনেক সুন্দর কারুকাজ। আর পানাম নগরীর পাশেই ছিল একটা মেলার মতো, অনেকগুলো দোকান আছে এখানে। হাতের তৈরি অনেক ধরনের পাখা, ক্যাপ, অনেক কিছু পাওয়া যায়, অনেক সুন্দর। চাইলে আপনারা এখান থেকে অনেক কিছু কিনতে পারেন। আমরাও টুকিটাকি ব্যাগ ট্যাগ কিনে নিয়ে আসছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যার যার ভাল লাগে অবশ্যই যায় একবার হইলেও পানাম নগরী ঘুরে আসবেন। আল্লাহ হাফেজ।